চিল্লাচিল্লি শব্দ শোনার পর আমি তো বাড়ি ছিলাম, ওই সময় আমি একটা কাজে ছিলাম। চিল্লাচিল্লি শব্দ শোনার পর আমি পরে দৌড়ে আসছি, বলে ফ্ল্যাশটা অন করে দৌড়ে আসছি। আসার পরে দেখি যে অনেক লোক জড়ো হয়ে আছে। তারা অনেকে বলতেছে সাপে কামড় দিচ্ছে, অনেকে বলতেছে যে বিদ্যুৎ ধরছে, তার বলছে যে পাতার কলা যেহেতু লাইন আছে তার মনে হয় বিদ্যুৎ মনে ধরছে। আইসে শুনি যে সে ছোট বাচ্চাটাকে আপনার মুর্শিদপুর নিয়ে গেছে এবং সাথে মহিলাটা ছিল সে মারা গেছে জায়গায়। এবং ওই পাশের বাড়ি আমার কাকা হয়, তাকে সে কোনোরকম একটু নিঃশ্বাসটা ছিল, সরিষার তেল দিয়ে ডলাডলির পরে তারপরে আর সে বাইসে নেই। মোট 3 জন মারা গেছে। ওই তো মহিলা গেছিল, দাঁড়ে কারেন্টে ধরছে, তখন আর কি যে ওনার নাতি কোলে করে বাঁচাতে যে ধরছে, বুঝছেন। নাতি নাকি জীবিত ছিল, বুঝছেন, শুনছি। যা পরে ওকে নিয়ে যায় মুর্শিদপুরে, ওইখানে যে ডাক্তার মৃত ঘোষণা করছে। আর এর আমরা এই যে মেসেজ টেসেজ করে বাড়ি ডাক্তার আইনে তারপরে মৃত ঘোষণা দিচ্ছে। আমার আম্মা কারেন্টের শর্ট করে মারা গেছে এবং আমার বাড়ি বিটা 2 জন মারা গেছে। আর ওই যে পাশের বাড়ি আর একজন, তার নাম হলো ইরান। যে ওনার কোলে ওই বাচ্চা ছিল আর নিচে আমার আম্মা ছিল। আম্মা ওই তারে পেঁচাই গেছে, উনি আর সরতে পারেনি। আসলে ভাষা নাই কিছু বলার, যেহেতু যে দুর্ঘটনা ওনারা মারা গেছে আমরা সবাই মর্মান্তিক অবস্থায় আছি। আপনারা তো সবাই দেখছেন, সব কিছু শুনছেন কীভাবে মারা গেছে, যেভাবে নির্মমভাবে মারা গেছে আসলে কেউ সহ্য করতে পারতেছে না।